চলতি মরশুমে একাধিকবার নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার বৃষ্টি হয়েছে। একাধিক জেলার বহু চাষযোগ্য জমি চলে গিয়েছে জলের তলায়, বহু মানুষের ঘরবাড়ি জলের তলায় চলে গিয়েছে। দুর্গাপুজোর সময়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই উৎসবপ্রিয় মানুষ প্যান্ডেল হপিং করেছেন। আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টি হবে না বললেও পরবর্তীতে আবারও নিম্নচাপ তৈরি হয়। রাজ্যবাসীর প্রশ্ন, বর্ষা বিদায় নেবে কবে? আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহে ধীরে ধীরে বিদায় নেবে চলতি মরশুমের বর্ষা। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে অবস্থা তাতে কিন্তু বর্ষা বিদায় নিলেও বৃষ্টি যে বন্ধ হয়ে গেল সেটা কিন্তু নয়। তার কারণ নিম্নচাপ থেকে যাচ্ছে। হয়তো মনসুনটা রিট্রিট করে গেল, মনসুনটা চলে গেল, কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। তাছাড়া আপনারা জানেন ভালো করে যে এবছরটা লা নিনা ইয়ার, সেই কারণের জন্য লা নিনা অলরেডি সক্রিয় হতে শুরু করেছে এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে অলরেডি পৌঁছে গেছে, যার ফলে বঙ্গোপসাগর দ্রুত গতিতে তার নেচারকে চেঞ্জ করছে। এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে কিন্তু আগামী 20-21 তারিখের পর থেকে ধীরে ধীরে আমরা ঠান্ডা পেতে শুরু করব এবং নভেম্বরের 15 থেকে 18 তারিখের পর থেকে অত্যন্ত দ্রুত গতিতে আমরা শীতলতার মধ্যে প্রবেশ করে যাব। এবছর শীতকাল অত্যন্ত দীর্ঘস্থায়ী শীতকাল হবে এবং টেন্টেটিভলি সেটা মার্চ মাসের প্রায় 3rd থেকে 4th উইক পর্যন্ত ঠান্ডাটা চলতে থাকবে এবং ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির কিছু দিন এই সময়টা কিন্তু অসহ্য ঠান্ডা এবং সেই ঠান্ডার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টিপাত চলতে থাকবে। কোনো কোনো স্থানে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ফ্লাড সিচুয়েশনও তৈরি হতে পারে। ফলে সবটা মিলিয়ে এবছর কিন্তু শীতকাল অত্যন্ত ঘটনাবহুল একটা শীতকালে পরিণত হতে চলেছে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে যে সমস্ত অঞ্চলে কখনোই বরফ পড়তে আমরা দেখি না কিন্তু শীত থাকে, সেই সমস্ত অঞ্চলগুলোতে বরফ পতনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। হিমরেখা অনেকটা নিচের দিকে নেমে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যার ফলে কিন্তু আমরা একটা দীর্ঘস্থায়ী শীতকাল এবং ঘটনাবহুল শীতকাল পেতে চলেছি। তবে বর্ষা বিদায় নিল, ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না। সেই কারণে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায়। ভোরের দিকে কুয়াশাও দেখা যেতে পারে এই 4 জেলাতে, জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। মাসের শেষের দিকে তাপমাত্রা কমলে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবারের আবহাওয়া আগের সপ্তাহগুলো থেকে আলাদাই ছিল। সকালবেলা থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে, আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 56 থেকে 91% মধ্যে।